হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরও একটা ডিসকাশন নিয়ে এসেছি, স্পিরিচুয়াল ইনফরমেশন কিছু। আগের দিন যে সোল কন্ট্রাক্ট নিয়ে কথা বলেছিলাম, তো অনেকটা ক্লিয়ার হয়েছে মেবি। তো আজকে আমি বলবো সোল কন্ট্রাক্টের সেকেন্ড পার্ট কিছু আমি আজকে ভিডিওতে দেব। তো সোল ইমপ্রিন্টস কী হয়, বিকজ আমরা যে প্রত্যেকটা বার্থ নিই, আগে আমাদের পাস্ট লাইফে যে প্রত্যেকটা বার্থ আমরা নিয়েছি, সেই প্রত্যেকটা বার্থে কোনো না কোনো সিচুয়েশান, কোনো না কোনো ইনসিডেন্ট, কোনো না কোনো কিছু ওয়ার্ড, রিলেশনশিপ, প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিছু না কিছু শিখেছি, বা এমন কিছু না কিছু রিলেশনশিপে আমরা জড়িয়েছিলাম যে জখমটা আমরা রিলিজ করিনি, যেটা আমাদের রিলিজ করা দরকার ছিল, যে এনার্জিটাকে আমরা ক্লিয়ার করিনি। আমাদের হয়তো হতে পারে আমরা মারা গেছি, বা হতে পারে আমরা মানে আমাদের কর্মা ছিল যে ওই বার্থে এসেই ওই কর্মটাকে ক্লিয়ার করবো, ওই কর্মটাকে ক্লিয়ার করব। বাট তার আগেই আমার কোথাও না কোথাও আমার ডেথ হয়ে গেছে, আমার ডেথ হয়ে গেছে না, আমি ওই এনার্জিটাকে ক্লিয়ার করতে পারিনি। ওই প্যাটার্নটা আমার সাথে চলছে, মানে সেম প্যাটার্ন, সেম সাইকেল, সেম কার্মা আমি প্রত্যেকটা বার্থে আমি নিজের সোলের সাথে ক্যারি করছি, মানে আমাদের সোলে ফিট হয়ে যায়। তো এটাকেই বলা হয় সোল ইমপ্রিন্টস। অ্যান্ড সোল ইমপ্রিন্টস 3 টাইপসের হয়ে থাকে। তো ফার্স্ট সোল ইমপ্রিন্টসের যে ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে রিপিটেটিভনেস, আর সেকেন্ড হচ্ছে ইমোশনাল ইন্টেন্সিটি, অ্যান্ড থার্ড হচ্ছে ইরেশনাল ফেয়ার। ওকে, এই 3 টাইপসের সোল ইমপ্রিন্টস হয়ে থাকে। তো ফার্স্ট পয়েন্টটা নিয়ে আজকে ডিসকাস করি। ফার্স্ট যে টাইপসটা বললাম, রিপিটেটিভনেস মিনস হচ্ছে যে কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা সিচুয়েশান, বা কোনো রিলেশনশিপ, বা কোনো ওয়ার্ড, বা কোনো কিছুই আপনি লাইফে বারবার আপনার লাইফে সাইকেল হচ্ছে। ওকে, বারবার আপনার লাইফে ঘুরছে। তো আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি জব সার্চ করছেন, আপনি জবটাও পেলেন, বাট প্রত্যেকবার একই জিনিস আপনার সাথে হয়। আপনি যখন অফিসে জয়েন করেন, সেটা 1 মাস, 2 মাস বা 3 মাস কাজ করার পর আপনার সাথে এরকম সিচুয়েশান ক্রিয়েট হয়, বা ওই অফিসে গিয়ে এমন কোনো না কোনো ইনসিডেন্ট ঘটে, বা এমন কিছু না কিছু সিচুয়েশান ক্রিয়েট হয় প্রত্যেকবার, যে আপনাকে ওই জবটা ছেড়ে দিতে বাধ্য হতে হয়। আর এটা একবার না, এরকম 3 বার, 4 বার, 5 বার আপনার সাথে কন্টিনিউ হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে রিপিটেটিভনেস, সোল প্রিন্টস। আরও একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি রিলেশনশিপে গেছেন, তো আপনি 2-3টে রিলেশনশিপে গেছেন, অ্যান্ড প্রত্যেকবারই যখনই রিলেশনশিপে যান, শুরুতে খুব ভালো চলে, আপনার পার্টনার খুবই কেয়ারিং থাকে। বাট 2 মাস, 3 মাস যাওয়ার পর, বা 1 বছর হওয়ার পর, বা 6 মান্থ যাওয়ার পর আপনি রিলেশনশিপে দেখেন যে থার্ড পার্টি ইস্যু আছে। ওকে, অ্যান্ড প্রত্যেকবার এই সেম জিনিসটাই এটা হচ্ছে, মানে ফার্স্ট টাইম যার সাথে রিলেশনশিপে ছিলেন, তার সাথে থাকাকালীন একটা থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সেকেন্ড রিলেশনশিপে যার সাথে ছিলেন, তার সাথেও সেম জিনিস। অ্যান্ড থার্ড পার্টনারের সাথে যখন আপনি ডিল করছেন রিলেশনশিপ, তখনও এই থার্ড পার্টি ইস্যুটা বারবার আসছে, মানে কোথাও না কোথাও থার্ড পার্টি ইস্যু চলে আসছে। তো এটাও কোথাও না কোথাও একটা পাস্ট লাইফের কিছু ক্যারি করছে আপনার সোল ফিট, যেটা আপনি ক্লিয়ার করতে পারেননি। ওই লাইফে যেটা শেখার কথা ছিল, ওই লাইফে আপনি শেখেননি, বা হতে পারে যে যেই সাইকেলটা আপনাকে এন্ড করা দরকার ছিল, তার আগেই আপনার ডেথ হয়ে গেছে, এটাও হতে পারে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো এই ফার্স্ট যে ইমপ্রিন্টসটার কথা বললাম, এটাতে আপনি বারবার কোনো কিছু রিপিট হওয়া বারবার দেখবেন, সেম সাইকেল, বা প্রত্যেকবার একই মানে রিলেশনশিপে একই প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন। হতে পারে সে আপনাকে খুব অ্যাবিউজ করে, গালিগালাজ করে, আজে বাজে কথা বলে, ঠকায়, এই জিনিসগুলো। ওকে, এটা হচ্ছে রিপিটেটিভনেস ইমপ্রিন্টস। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেন্সিটি। ধরুন কোনো কথা, মানে কোনো একটা ওয়ার্ড, যেটা আপনার প্রচণ্ড রকম খারাপ লাগে, প্রচণ্ড, মানে শুনলেই আপনার মাথা গরম হয়ে যায়। মানে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরুন আপনি এমন কোনো কথা, বা এমন কোনো
বিহেভিয়ার যেটা আপনি একদম সহ্য করতে পারেন না, যেগুলো আপনাকে ট্রিগার দেয়, আপনি অনেক বেশি রেগে যান, আর না হলে হতে পারে এমন কোনো ঘটনা যার ফলে আপনি প্রচণ্ড রকম কষ্ট পান, কোনো ছোটোখাটো কথা বা এমন কোনো বিহেভিয়ার যেটা হয়তো কারোর গায়ে নেওয়ার কথাই না, অথচ আপনি ওইটাকে এমনভাবে মানে জিনিসটা আপনাকে এমনভাবে ট্রিগার করে যে আপনি সারাদিন কাঁদেন, আপনি মন খারাপ করে বসে থাকেন, যেটার কোনো মানেই হয় না। ওকে, তো এটা একটা এনার্জিটাই হচ্ছে ইমোশনাল এনার্জি, যেই এনার্জিটা আপনি রিলিজ করেননি। তো অনেকের ক্ষেত্রে দেখবেন, ফলো করবেন, যে ছোটো ছোটো কথাতে রেগে যায়, ছোটোখাটো কথাতে ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। কজ কী হয়, তার সোলের মধ্যে যে ইমোশনাল ইন্টেন্সিটিটা সেটা ফিট হয়ে থাকে, সেটাকে সে ওই লাইফে ক্লিয়ার করেনি, যেটা বারবার বারবার তার লাইফে একটা ট্রিগার দিচ্ছে, যেটাকে তার এন্ড করা দরকার। ওকে, সো এটা হচ্ছে ইমোশনাল ইন্টেন্সিটি। থার্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইরেশনাল ফেয়ার। ধরুন এমন একটা ফেয়ার, যে আমি এক্সাম্পল দিই, ধরুন আপনি কখনো এরোপ্লেনে ওঠেননি, ঠিক আছে, বাট তাও আপনার মনে হয় যে এয়ার ক্র্যাশ হবে, আপনি প্রচণ্ড রকম ভয় পান, বা হাইট থেকে প্রচণ্ড ভয় পান, বা ওয়াটার থেকে ভয় পান, ওয়াটার ফোবিয়া আছে। আমার এক্সাম্পল দিচ্ছি, আমার ওয়াটার থেকে আছে। যেমন আমি কখনো গঙ্গায় নেমে একা স্নান করতে পারবো না, আমি ডুব দিতে পারি না, বিকজ আমার জল থেকে প্রচণ্ড ভয় আছে। এখন তো অনেকটা ঠিক হয়ে গেছে, বাট আমার অনেক ছোটোবেলা থেকে আমার এরকম ছিল, আমি খুব হাইট থেকে ভয় পেতাম আর ওয়াটার থেকে ভয় পেতাম। যেমন আমি পুকুরের পাশ দিয়ে আমি হেঁটে যেতে পারতাম না, সেটা দিনের বেলায় হোক রাত্রিবেলায় হোক, আমার প্রচণ্ড ভয় লাগতো। আমি কেউ যদি আমার ফ্রেন্ড থাকতো, আমি যখন মানে টিউশন যেতাম, তো এরকম আমি আমার ফ্রেন্ডদের হাত ধরে ধরে যেতাম, আমার এত ভয় লাগতো জলকে, ওয়াটারকে। তো এখন সেটা নেই, একদমই নেই, বিকজ আমি এখন নিজের উপর অনেক ওয়ার্ক করেছি, অনেক কাজ করেছি, নিজের এই যে পাস্ট লাইফের কিছু ইমপ্রিন্টস থাকে, সোল ইমপ্রিন্টসগুলো, ওগুলোকে আমি ক্লিয়ার করে দিয়েছি যখন থাকতে আমি বুঝতে পেরেছি। তো যখন আপনি স্পিরিচুয়ালিটিতে এন্টার করবেন, যখন আপনি মেডিটেশন, পুজো পাঠ, আরও অনেক কিছু আছে, স্পিরিচুয়ালিটি মিনস নট অনলি পুজো পাঠ, তো আপনি যখন এগুলো নিয়ে আরও বেশি চর্চা করবেন, তখন এমনি আপনার যে ফিয়ারটা থাকবে না, ইরেশনাল ফিয়ার যেটা, সেটা এমনিই কেটে যাবে। আমি যেটা বলছিলাম এক্সাম্পল দিয়ে, যে ধরুন আপনি কখনো ওঠেননি, প্লেনেই ওঠেননি, অথচ আপনার কোথাও না কোথাও একটা ভয় কাজ করবে যে যদি এয়ার ক্র্যাশ হয়ে যায়, যদি আমি মরে যাই, যদি আমি পড়ে যাই, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এটা কখনো হয়নি, বা এমন কোনো ঘটনা যে আপনি হয়তো ভয় পান, যে অনেকে আছে লিফটে উঠতে ভয় পায়, অনেকে আছে আগুন থেকে ভয় পায়। তো এই ফিয়ারগুলো কোথাও না কোথাও হতে পারে আপনার পাস্ট লাইফে এমন কোনো ঘটনা ঘটেছে, যেই জিনিসগুলো থেকে আপনার এখনও ফেয়ার আছে, ইরেশনাল ফেয়ার, যেটা কখনো হয়নি, সেটা থেকে আপনি ভয় পান। তো এটা কোথাও না কোথাও আপনার পাস্ট লাইফের সোল ইমপ্রিন্টস, যেটা আপনি সোলের সাথে ক্যারি করছেন, যেটা আপনাকে এই লাইফে রিলিজ করা দরকার। তো এবার বলি কেন এই জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে, বিকজ আমাদেরকে এগুলো কোথাও না কোথাও ট্রিগার দেয়, কোথাও না কোথাও আমাদেরকে সাইন সিমটমস দিয়ে বোঝায়, যেটা আমরা আগে কখনো ফিল করিনি বা বুঝতে পারিনি। বাট যখন আমরা স্পিরিচুয়ালিটিতে এন্টার করব, তখন এগুলো সম্পর্কে আমরা অবগত হব, এগুলো সম্পর্কে অনেক ভালোভাবে আমাদের নলেজ তৈরি হবে একটা। তো যখন আমরা এগুলোকে অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দেবো, তখন আমাদের এই প্যাটার্নটাও ক্লিয়ার হয়ে যাবে। মানে এই যে জবের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে বারবার থার্ড পার্টি আসা, বা জব চেঞ্জের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বারবার অবস্টেকলস আসা, রিলেশনশিপে অবস্টেকলস আসা। তো এই প্যাটার্নটাকে ক্লোজ করে দেওয়া উচিত আমাদেরকে। এই প্যাটার্নটাকে যখনই আমরা ক্লিয়ার করে দেবো, তখনই আমাদের, যেহেতু আমরা পাস্ট লাইফ থেকে যে সোল ইমপ্রিন্টসটা ক্যারি করছি, ওটা যখন ক্লিয়ার হয়ে যাবে, ওই এনার্জিটাকে আমরা যখন ক্লিয়ার করে দেবো, তখনই আমাদের সোল যে কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টটা এন্ড হতে শুরু করে। ওকে, আর নতুনভাবে আমরা মানে আমাদের লাইফ জার্নিটা আমরা নতুনভাবে করতে পারি।
তো এর জন্য ধরুন আপনারা নিজেরা বুঝতে পারবেন, এর জন্য কোনো রিডিং নেওয়া দরকার পড়বে। ডাইরেক্ট রিডিংয়ের থ্রু আপনারা জানতে পারেন বা নিজেদের বার্থ চার্ট অ্যানালাইজ করে জানতে পারেন। তো এই সমস্ত সার্ভিস আমি করে থাকি। যদি আমার থেকে নিতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর এছাড়াও আমি মেডিটেশনে ক্লাস করাই, অন্যান্য তো আমি হিলিং সার্ভিস দিয়ে থাকি, যেমন কারোর ফিজিক্যাল মেন্টালি হিলিং দরকার পড়ে, তো আমি এই সার্ভিসগুলো করে থাকি। অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল অ্যান্ড ট্যারট রিডিং এই সমস্ত সার্ভিস নেওয়ার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আরও যদি কোনো কোয়ারিজ থাকে, মেডিটেশন ক্লাস আমি করাই, তার সাথে আমি জেমস্টোন ক্রিস্টাল আমি সেল করে থাকি। তো যদি কোনো দরকার হয় তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি আবার কোনো একটা ভিডিও নিয়ে ডিসকাশন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।